বৃষ্টি যেমন গ্রামের মানুষের সুখ বয়ে আনে কৃষিকাজের জন্য, ঠিক তেমনি এটি একটি দুর্ভোগেরও কারণ হয়ে দাঁড়ায় যখন রাস্তা ভাঙা অথবা কাঁচা রাস্তা থাকে। বর্ষার সিজনে বাংলাদেশের প্রত্যেকটা নদী এইভাবে পানি দিয়ে টইটুম্বুর হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাটা খুলে যখন বাইরে তাকাই, তখনই দেখি আব্বার জামা কাপড় শুকানোর জন্য দেওয়া হয়েছে। আর উপরের দিকে তাকাতেই লক্ষ্য করি টিনের চাল বেয়ে বেয়ে পানি পড়ছে। কচু গাছটাও পুরো পানিতে ভিজে গেছে। তারপর উপরের দিকে তাকিয়ে চারদিকের পরিবেশটা একটু দেখলাম, মেঘলা মেঘলা। কাঁঠাল গাছটাও ভিজে গেছে। তারপর আমি আমার লুঙ্গিটা টান দিয়ে হাঁটা শুরু করলাম আর রওনা দিলাম বারান্দার উদ্দেশ্যে। বারান্দায় বসে চুপচাপ বৃষ্টি দেখছি। টুপটাপ টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ছে। সেই ধাতব সুর যেন এক মায়াবী সঙ্গীতের মতো শোনাচ্ছে। চারপাশে কেবলই এক ভেজা মাটির গন্ধ আর এক অদ্ভুত শান্তি। বৃষ্টির দিনে মাটির চুলায় রান্না করাটা সহজ নয়। লাকড়িগুলো ভিজে থাকে, ধোয়ার কারণে চোখে পানি আসে। তারপরেও কষ্ট করে জ্বালাতে হয়। সমাধান আছে, গ্যাসের চুলায়, কিন্তু সেই গ্যাসের দাম হিসাব করে রান্না না করলে পকেট ফাঁকা হয়ে যাবে। তাই এই দুয়ের মাঝেই বেছে নিতে হয়, একদিকে কষ্ট আর একদিকে খরচ। কিন্তু খাবারের গন্ধ ছড়ায় যখন, তখন সব কষ্টই ভুলে যায় মন। সকালে নাস্তা শেষ করেই বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা! বৃষ্টির কারণে চারিদিকে পানি জমে আছে। কাদামাখা পথ পেরোনো যেন এক বড় রকমের চ্যালেঞ্জ। বৃষ্টির দিনে এটা খুবই কমন একটা জিনিস যে পুরো রাস্তাঘাট, বিশেষ করে গ্রাম অঞ্চলের পুরো রাস্তাঘাট একবারে পানিতে চুপচুপ হয়ে থাকে, কাদায় পুরো ভরে থাকে। তারপরেও আমাদের ঘর থেকে বের হতে হয় বিভিন্ন কাজের উদ্দেশ্যে। দিনমজুর থেকে দোকানদার, রিক্সা চালক থেকে শুরু করে একজন বড় অফিসার পর্যন্ত বৃষ্টি দিনে ঘরে বসে থাকতে পারেন না। আর ছাত্র যারা আছে তাদের স্কুলে যেতে হয়। কোনো কাজেই বাধা হয়ে দাঁড়াতে পারে না বৃষ্টি। বৃষ্টি যেমন গ্রামের মানুষের সুখ বয়ে আনে কৃষিকাজের জন্য, ঠিক তেমনি এটি একটি দুর্ভোগেরও কারণ হয়ে দাঁড়ায় যখন রাস্তা ভাঙা অথবা কাঁচা রাস্তা থাকে। সোনালী আঁশ পাট। একটা সময় ছিল যখন বাংলার মানুষের কাছে ছিল এটি একটি অমূল্য রত্ন। দিনকে দিন আমাদের দেশ থেকে পাট চাষ এবং পাটের ব্যবহার একেবারেই কমে যাচ্ছে। আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি প্লাস্টিকের ব্যাগ অথবা পলিথিন, যা আমাদের পরিবেশ, মাটি এবং পানিকে দূষণ করছে। প্লাস্টিক আমাদের পরিবেশ নষ্ট করছে। সমাধানও আছে, আমাদের সোনালী পাট। এটা পরিবেশ বান্ধব, সহজে নষ্ট হয় আর কৃষকের মুখেও হাসি ফোটায়। চলুন বলি, প্লাস্টিক নয়, পাটই হোক আমাদের ভবিষ্যৎ। বাংলার চরাঞ্চলের মানুষের প্রধান জীবিকার একটি হলো পাট চাষ। বছরের নির্দিষ্ট সময়ে তারা মাঠে সবুজ পাট গাছ ফলায়। যখন গাছগুলো পুরোপুরি বেড়ে ওঠে, তখন সেগুলো কেটে এনে নদী বা খালে ডুবিয়ে রাখা হয় কয়েকদিনের জন্য। পানি আর সময়ের সংস্পর্শে গাছের বাইরের আঁশ ও ভেতরের কাঠ আলগা হয়ে আসে। সঠিক সময় হলে কৃষকেরা পানির ভেতর থেকেই এই গাছগুলো তুলে ফেলেন। এরপর দক্ষ হাতে পাটের আঁশ আলাদা করে ফেলেন কচি কাঠ থেকে। এভাবেই পরিশ্রম, ধৈর্য, প্রকৃতির সহযোগিতায় তৈরি হয় আমাদের সোনালী আঁশ, বাংলার পাট। বর্ষার সিজনে বাংলাদেশের প্রত্যেকটা নদী এইভাবে পানি দিয়ে টইটুম্বুর হয়ে থাকে।
নদী দেখতে খুবই ভালো লাগে, কিন্তু খারাপ লাগে তখন যখন দেখি প্লাস্টিকের জিনিসপত্র এইভাবে পানিতে ভেসে আছে আর নদীর পাড়ে এইভাবে জমে আছে। এইভাবে জিনিসপত্র ফেলে রাখলেও হয়তো সমস্যা হতো না যদি আমরা অপচনশীল জিনিসপত্র ব্যবহার না করে পচনশীল জিনিসপত্র ব্যবহার করে এভাবে ফেলে রাখতাম। তাহলে হয়তো কিছুদিনের মধ্যে এগুলো পচে যেত, কিন্তু এগুলো কয়েকশো বছরের মধ্যেও পচবে না। আর আমরা যেভাবে রাস্তাঘাট অথবা নদীতে এরকম জিনিসপত্র ফেলে পরিবেশ দূষণ করছি, সেটা একদমই ঠিক নয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত অপচনশীল জিনিস ব্যবহার না করে, যেমন প্লাস্টিক, পলিথিন, যা কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যায়, আমরা এইগুলো ব্যবহার না করে যদি মাটির তৈরি জিনিস এবং পাট দিয়ে জিনিস ব্যবহার করি, তাহলে এগুলো যখন ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে তখন যদি ফেলে দেওয়া হয়, তাহলে খুব সহজেই এগুলো মাটির সাথে মিশে পচে যাবে। আরেকটা জিনিস করা যেতে পারে, সেইটা হলো প্লাস্টিকের ব্যবহার করার পর যখন এগুলো নষ্ট হয়ে যায় তখন যেখানে সেখানে না ফেলে এগুলো একটি নির্দিষ্ট জায়গায় রাখা এবং রিসাইকেল করার মাধ্যমে পুনরায় ব্যবহার করা। স্কুলের মাঠে খেলার প্রস্তুতি চলছে। ছোটবেলা আমিও এরকম মাঠে গড়াগড়ি খেয়ে ফুটবল খেলতাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।